আমি তো সই করতে রাজি হয়ে গেছিলাম, তাহলে আমাকে এইভাবে কেন তুলে আনলে? আমি এক্ষুনি মিনিস্টারের সঙ্গে কথা বলবো। আপনাকে এখানে ওই মিনিস্টার নিয়ে আসেনি স্যার, আপনার ছেলে নিয়ে এসছে। তাহলে তো এখানে আর এক মুহূর্তও থাকবো না। আপনি কোথাও যাবেন? তুমি আমার মনের অবস্থাটা বুঝতে পারছো? ওদিকে আমার স্ত্রীর কি অবস্থা হচ্ছে, তুমি কি বুঝবে সেটা? বন্ধুত্বের মানে তুমি কি বুঝবে? বাবা ছেলের সম্পর্ক নষ্ট করে দিয়েছো। তোমার মতো গুন্ডারা কি বুঝবে সম্পর্কের গুরুত্ব? আমি বুঝতে পারি স্যার, ও বুঝতে পারে। ও মনে ভীষণ আঘাত পেয়েছে স্যার, যখন আপনি আপনার মন থেকে ওকে বের করে দিয়েছেন। অন্যের ভুলের শাস্তি ওকে দিয়েছেন আর ওকে দূরে করে দিয়েছেন, কাঁদিয়েছেন আপনি। ও ভয় পেত আপনি একা থাকলে হয়তো বিপদে পড়তে পারেন, তাই দূরে থেকে ও আপনাকে বাঁচাবার চেষ্টা করেছে। একমাত্র সূর্য জানে সম্পর্কের আসল মানে। আপনি তো পেপার সাইন করতে রাজি হয়ে গেছিলেন, কিন্তু সূর্য চাইছিল না আপনার নিজের চোখে আপনি ছোট হয়ে যান, তাই নিজের জীবন বিপন্ন করেও ঢাল হয়ে আপনার সামনে দাঁড়িয়ে গেছে। ওই মিনিস্টার আপনার স্ত্রীর অপারেশন হতে দেয়নি, কিন্তু সূর্যকে এমন চাপ দেয় যে ও বাধ্য হয় ডাক্তারদের ইনস্ট্রাকশন দিতে যাতে আপনার স্ত্রীর অপারেশন হয়। এই হচ্ছে আপনার প্রতি ওর ভালোবাসা। আপনার মতন বাবা ও পেয়েছে বলে ও নিজেকে লাকি মনে করে, কিন্তু আমি বলছি আপনি লাকি যে ওর মতন একটা ছেলে পেয়েছেন। একের পর এক অন্যায় করেছে শুধু আপনার জন্য। কে পায় স্যার এমন সন্তান, কে পায়? ডাক্তারদের কথা অনুযায়ী মিসেস মূর্তির শরীর আগের থেকে অনেক ভালো রয়েছে। সরকারি অফিসাররা মিসেস মূর্তির শারীরিক অবস্থা নিয়ে খুবই চিন্তিত। শোনো, আমি ঠিক আছি। আমি ভেবেছিলাম তোমাকে আর কোনোদিন দেখতে পাবো না। সূর্য মা, বাবা ডাক্তার মাকে কথা বলতে বারণ করেছেন। বাবা, তুই মুখ ফুটে সত্যি কথাটা আমায় কেন বলিসনি? বাবা মা মনের কথা বুঝতে পারে, ওনাদের কিছু বলার প্রয়োজন হয় না। সূর্য, আমরা সব মিডিল ক্লাস লোক, আর ওই মিনিস্টার অনেক ক্ষমতাশালী। আমি মিডিল ক্লাস হাই ক্লাসে বিশ্বাস করি না বাবা। শুধু দুটো ক্লাস হয়, যারা ভুল করে আর যারা ঠিক করে। 30 বছর ধরে সৎ পথে যে সম্মান তুমি অর্জন করেছো, তাতে ওই মিনিস্টার কিছুতেই দাগ লাগাতে পারবে না। ওকে এটা আমি করতে দেব না। শুধুমাত্র 5টা দিনের সময় দাও আমাকে, সব ঠিক করে দেবো। প্রেসিডেন্ট সাহেব, আপনার হাত ভাঙার ঘটনায় আমার কোনো হাত ছিল না স্যার। হাত ভাঙার ব্যাপারে না হয় অন্য কোনো সময় কথা বলে নেব। এবার বলো, কিডন্যাপিং এ তোমার রোল? স্যার স্যার, এটা তো আমার কোনো ভূমিকা নেই স্যার। ফালতু কথা বলো না। তুমি ঠিক সেই ড্রাইভারের মতো কথা বলছো যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বলে গাড়ি নিজে নিজেই চলছিল। তাহলে কি ভূতে গাড়ি চালাচ্ছিল? আমার পুরো বিশ্বাস এই কাজটাও তোমার ফ্যানেরাই করেছে। স্যার, আমার কথাটা তো একটু শুনুন স্যার। রাজাপ্পা, নারায়ণ মূর্তিকে ছেড়ে দাও। আমি তোমায় 2 দিন সময় দিলাম। যদি সিএম এর কানে যায় না কথাটা, তাহলে হোম মিনিস্টার নয় পিয়ন বানিয়ে ছাড়বে তোমার। স্যার দেখুন, চুপ, অনেক কথা শুনেছি। যে ফ্যানেদের কোলে বসে তুমি দোল খাচ্ছ না, তাদের বলে দাও যেন নারায়ণ মূর্তিকে ছেড়ে দেয়। চলে যাও। চলো জামাই বাবু। নারায়ণ মূর্তিকে কিডন্যাপ করে আপনি খুব খারাপ কাজ করেছেন স্যার। আপনি সরকারি অফিসারের গায়ে হাত তুলেছেন। সেটা জঘন্য অপরাধ। আচ্ছা, আমার এতো খেয়ে বেঁচে থাকা কুকুর আজ আমার উপরে ঘেউ ঘেউ করছিস তুই? নিজে সত্যিটা ভুলে গেলি? খুব বল বেড়েছিস। আজকে একজন অফিসারের আসল পাওয়ার তোকে দেখেই ছাড়বো। ইয়েস, আমি তোমার কাছ থেকে টাকা খেয়েছি, অসহায় মানুষদের থেকে ঘুষও নিয়েছি, কিন্তু সেদিন নারায়ণ মূর্তির সঙ্গে দেখা হওয়ার পর জীবনে একদিন অন্তত ওর মতো হতে চেয়েছিলাম। আর আজ সেই দিন এসে গেছে। যতদিন বাঁচবো নারায়ণ মূর্তির মতো বাঁচবো, মাথা উঁচু করে বাঁচবো। পেন ডাউন। ব্রেকিং নিউজ, মিনিস্টার রাজাপ্পা চিফ অফিসার উদয়কে থাপ্পড় মারায় অফিসার উদয় পেন ডাউন আন্দোলন শুরু করে দিয়েছেন। একটাই তো থাপ্পড় মেরেছিলাম, এতগুলো কি করে হলো? সমস্ত সরকারি দপ্তর বন্ধ রয়েছে। রোডওয়েজ চাক্কা বন্ধ ঘোষণা করেছে। শহরে কারফিউর মতো পরিস্থিতি তৈরি হয়েছে।